মার্ক্সবাদী শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের ব্রেইন ওয়াশ করত কমিউনিস্টরা। বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অমৃত মহোৎসব সমারোহ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, স্বাধীন দেশকে আবারও স্বাধীন করার অস্বাভাবিক মানসিকতা চরিতার্থের লক্ষ্যে কোমলমতি ছাত্রছাত্রীদের মগজ ধোলাইয়ের অপচেষ্টা চলত আগে। অপরদিকে শিক্ষাকে গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে রাজ্যের বর্তমান সরকার। রাজ্যে একটি এডুকেশন হাব তৈরি করার চেষ্টাও চলছে। দেশের সংস্কৃতি, পরম্পরা ও শিক্ষার প্রদর্শিত পথে এগিয়ে চলছে ছাত্রছাত্রীদের পাঠ দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্যে স্থান পায় নতুন শিক্ষানীতির প্রসঙ্গটিও। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষায় সংস্কৃতি ও পরম্পরার মেলবন্ধন ঘটানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন শিক্ষানীতির প্রচলন করেছেন। রাজ্যেও বিভিন্ন স্তরে নতুন শিক্ষানীতি অনুসারে পঠন পাঠন শুরু হয়েছে। 125টি বিদ্যালয়ে স্মার্ট ক্লাস চালু করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামোগত উন্নয়নের দিকে নজর দেওয়া হয়েছে। আমাকে এখানে আসার জন্য বলা হয়েছে এবং অত্যন্ত ভালো লাগছে এখানে আসাতে। আমি যেভাবে আমাদের এই ছাত্রদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে যে অভূতপূর্ব সাড়া আমি এখানে দেখতে পাচ্ছি, দেশের জন্য এবং রাজ্যের জন্য কিছু করার যে একটা মনের ভিতর থেকে যে ইচ্ছা, সেটা কিন্তু আমাদের যে আওয়াজ, সেই আওয়াজ থেকেই আমি বুঝতে পারছি। আমরা জানি যে ভারতবর্ষের সবচেয়ে বড় যে আমাদের রিসোর্স, সেটা হচ্ছে আমাদের যুব সমাজ। প্রায় 65% যে লোক সংখ্যা, তার মধ্যে 65%, 65% যে আমাদের যুব শক্তি, এবং এটা আমাদের জন্য গর্ববোধ হয়। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেখানে যান সেখানে বলেন যে আমাদের কাছে হিউম্যান রিসোর্স, যেটা সবচেয়ে বড় রিসোর্স, সেটা হচ্ছে আমাদের যুব সম্প্রদায়ের যারা আছেন তারা। এবং বলতে দ্বিধা নেই, 70 দশকে আমরা দেখেছি, যেখানে কিছুটা বলার চেষ্টা হয়েছে। আমরা দেখতাম স্কুলের কি অবস্থা ছিল, স্কুল কলেজ সব জায়গায়। সেই সব জায়গায় আমরা দেখেছি কমিউনিস্টদের যে ভাবনা চিন্তা, সেই মার্ক্সবাদ, লেনিনবাদ এবং চাইনার যে সব চিন্তা ভাবনা সেখানে ঢোকানোর চেষ্টা করা হয়েছে। রেড বুক করা হতো, আমরা দেখতাম, শুনতাম। এমনভাবে ব্রেইন ওয়াশ করা হতো যে মানে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু মনে হচ্ছে যে যারাই এই দেশের স্বাধীনতার জন্য যারা পরিশ্রম করেছে, দেশকে যেন আবার নতুনভাবে স্বাধীন করতে হবে, এমন একটা ভাবনা চিন্তা ওদের মধ্যে ছিল। এবং সেটা বিদেশি যে তারাই ইঞ্জিনিয়ার এই বিষয়ে, যাদের ছেলে, আমাদের যারা স্টুডেন্ট যারা তৎকালীন সময় ছিল, তাদের মাধ্যমে তাদের ব্রেইনকে ওয়াশ করার চেষ্টা করা হয়েছে।